হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি সর্বশেষ আমাদের নবীজির আগমনের সত্যতা প্রমাণ করে গিয়েছেন। ঈসা আলাইহিস সালাম কি বলেন আল্লাহ কোরআনে উল্লেখ করে দিয়েছেন, وَإِذْ قَالَ عِيسَى ابْنُ مَرْيَمَ يَا بَنِي إِسْرَائِيلَ إِنِّي رَسُولُ اللَّهِ إِلَيْكُمْ مُصَدِّقًا لِمَا بَيْنَ يَدَيَّ مِنَ التَّوْرَاةِ وَمُبَشِّرًا بِرَسُولٍ يَأْتِي مِن بَعْدِي اسْمُهُ أَحْمَدُ وَإِذْ قَالَ عِيسَى ابْنُ مَرْيَمَ ঈসা ইবনে মারইয়াম বলেন ইয়া বনি ইসরাঈল, হে বনি ইসরাঈল, ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম, আমি নিশ্চয়ই তোমাদের কাছে রাসূল হিসেবে প্রেরিত হয়েছি, মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাইয়া মিনাত তাওরাত, তাওরাতের মাঝে যা কিছু বর্ণনা করা হয়েছে এই সবগুলোকে সত্যায়ন করার জন্য, ওয়া মুবাশশিরান বিরাসূলি ইয়াতি মিন বাদি ইসমুহু আহমদ, এবং এটাও সত্যবাদী বা প্রমাণ করার জন্য অচিরেই একজন নবী আসবেন, ওয়া মুবাশশিরা, সুসংবাদ দেওয়ার জন্য, মিন বাদি ইসমুহু আহমদ, যার পরে একজন নবী আসবে যার নাম হলো আহমদ। সুবহানাল্লাহ। আমাদের নবীজির নাম শুধু মুহাম্মদ না আহমদ? মুহাম্মদ ও আহমদ, মুহাম্মদ ও আহমদ। তাহলে সত্য প্রমাণিত আল্লাহ কোরআন দিয়েও করেছেন, পূর্বেকার কিতাব দিয়েও করেছেন। বহু ঘটনা এমন আছে যেই ব্যক্তি সত্য প্রমাণিত হবে তাকে মানতেও সহজ হবে। এজন্য আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সত্যবাদী মেনেই তো ইসলাম গ্রহণ করেছি, সেই রাসূলকে মানতে কষ্ট লাগে কেন? সেই রাসূলের সুন্নতকে ছাড়লে কষ্ট লাগে না? আল্লাহ তাআলা নবীর উপর কোরআন নাযিল করে আল্লাহ পরিষ্কার বলে দিয়েছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, আমি আল্লাহ কোরআন নাযিল করেছি, এই কোরআনকে হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ নিজের হাতে রেখে দিয়েছি। যার জন্য এই কালামুল্লাহ কোরআনুল কারীম 30 পারা কোরআন আল্লাহ না করুক মাআযাল্লাহ পৃথিবীর সমস্ত গ্রন্থকে যদি একত্রিত করে সাগরে নিক্ষেপ করে দেওয়া হয় বা পুড়িয়ে দেওয়া হয়, মনে রাখবে আল্লাহর কালামের একটা অক্ষর, একটা জের জবর নুক্তা পর্যন্ত পরিবর্তন করতে পারবে না। কেন পারবে না? আল্লাহ বলেছেন আমি আল্লাহ হেফাজত করব। একজন হাফেজ কোরআন সামনে দাঁড়াবে, শুরু করবে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, শুরু করছে। আরেকজন হাফেজ পিছনে দাঁড়িয়েছে, বাস শুরু করেছে, ভুল হয়েছে লোকমা দিচ্ছে, ভুল হয়েছে লোকমা দিচ্ছে। সঠিকভাবে তারতিলের সাথে কোরআন সূরা ফাতিহা থেকে মিনাল জিন্নাতি ওয়ান নাস পর্যন্ত একটানা দাঁড়ায়া কোরআন বলতেও পারবে, আরেকজন কলম দিয়া বৈশা সব লিখতেও পারবে। দুনিয়ার সমস্ত গ্রন্থকে যদি সাগরে ভাসিয়ে দেওয়া হয় আর পুড়িয়ে দেওয়া হয়, হাফেজে কোরআনের সিনা কখনো পোড়া যাবে? আল্লাহ দুনিয়ার সমস্ত হাফেজকে শেষ করে দিবেন? তা দুনিয়া থাকবে? একজন একবার আল্লাহ বলনেওয়ালা দুনিয়া থাকে, এই দুনিয়া আল্লাহ ধ্বংস করবেন না। সুতরাং সেই কোরআনকে আল্লাহ এইভাবে কিয়ামত পর্যন্ত হেফাজত করবেন। যখন দেখবেন সূর্য পশ্চিম দিক থেকে উঠে গেছে, পূর্ব দিকে আর ওঠে নাই, ওই সময় আল্লাহ কোরআনকে নিয়ে যাবে, পৃষ্ঠা সব সাদা আর সাদা, আর কিছু বাকি নাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা, মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু, ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ
وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا ومولانا محمدا عبده ورسوله أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الذين آتيناهم الكتاب يعرفونه كما يعرفون أبناءهم وإن فريقا منهم ليكتمون الحق وهم يعلمون وقال تعالى فلما جاءهم ما عرفوا كفروا به فلعنة الله على الكافرين وقال تعالى وقال عيسى ابن مريم يا بني إسرائيل إني رسول الله إليكم مصدقا لما بين يدي من التوراة ومبشرا برسول يأتي من بعد اسمه أحمد وقال النبي صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة وقال النبي صلى الله عليه وسلم أحب العرب لثلاث لأني عربي والقرآن عربي وكلام أهل الجنة عربي رواه البيهقي أو كما قال النبي عليه الصلاة والسلام আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া যে মহান রব্বে করিম আপনাকে আমাকে শুক্রবার দিন জুমার নামাজের আদায়ের উদ্দেশ্যে আগে মসজিদে আসার বসার কিছু কথা বলার শোনার তৌফিক দিয়েছেন এজন্য উচ্চ কণ্ঠে বলি আলহামদুলিল্লাহ। মোহতারাম হাজিরিন, গত কয়েক জুমা যাবত লাগাতার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাত নিয়ে আলোচনা করতেছিলাম। আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সত্য নবী বলে আগে জানতে পারলে যে মানুষটা সত্যবাদী তাকে মানতেও সহজ হয়, তাই না?
আমার নবী যদি সত্যবাদী হয়, উনি সত্য নবী, তাহলে মানতে কোনো অসুবিধা আছে? জোরে বলতে হবে। আমাদের নবী যে সত্য, এতে কোনো ভেজাল আছে? উনি যে সত্য এর প্রমাণ কি? ওলামায়ে কেরাম 100-200 নয়, হাজার হাজার প্রমাণ ওলামায়ে কেরাম নবী যে সত্য এটা পেশ করেছেন। সুবহানাল্লাহ। আজকে আলোচনার বিষয় হলো নবীজি সত্যবাদী, তিনি একজন সত্য রসূল, এটা প্রমাণ করব ইনশাআল্লাহ। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আমাদের নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যে সত্য এর এক নাম্বার প্রমাণ হলো আল্লাহ তাআলা আমাদের নবীজির আগমনের আগে যত কিতাব আল্লাহ নাজিল করেছেন, সমস্ত কিতাবে আমাদের নবীজির আগমনের সত্যতা প্রমাণ করে দিয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে আসার আগে আল্লাহ তাআলা যত নবীদের উপর কিতাব নাজিল করছেন তারা রসূল হন। শুধু নবী কাকে বলে? যার উপর ওহী নাজিল হয়। আর রসূল বলা হয় আল্লাহ তাআলার পক্ষ থেকে যাকে কিতাব দেওয়া হয়। তাহলে নবী আর রসূলের পার্থক্যটা বুঝলাম। আল্লাহ তাআলা যত নবী ওহীর মাধ্যমে প্রমাণিত করেছেন উনি নবী, তিনিও প্রমাণ পেশ করে গেছেন যে সামনে একজন নবী আসবেন, রসূল আসবেন। আবার যিনি রসূল, তারপর কিতাব নাজিল করে দিয়েছেন আল্লাহ, তিনিও প্রমাণ পেশ করেছেন। এবং শুধু প্রমাণ না, কিতাবেও আল্লাহ নবীজি কেমন হবে, নবীজি কোথায় আসবে, তার নাম কি হবে, বংশ কি হবে, কোথায় সফর করবেন, কোথায় তিনার ইন্তেকাল হবে, সবকিছু পূর্বেকার কিতাবের মধ্যে আল্লাহ তাআলা সুরক্ষিত রেখেছিলেন। সুবহানাল্লাহ। তার মধ্যে বিশেষ করে আল্লাহ তাআলা 4টি গ্রন্থ সবার উপরে রেখেছেন: তাওরাত, জবুর, ইনজিল, কোরআন। তাওরাত নাজিল হয়েছে মুসা আলাইহিস সালামের উপর, জবুর দাউদ আলাইহিস সালামের উপর, ইনজিল ঈসা আলাইহিস সালামের উপর, আর কোরআন নাজিল হয়েছেন আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পূর্বেকার কিতাবের মধ্যে আমাদের নবীজি যে আসবেন এর সত্যতার প্রমাণ হিসাবে মদিনাতুল মুনাওয়ারায় রসূল মক্কা থেকে সফর করে ওখানে হিজরত করে চলে যাবেন। সেই লক্ষ্যে ইহুদিদের একটি দল সেখানে চলে যান। তখনকার কিতাবে ছিল ওখানে হিজরত করে চলে যাবেন। নবীজি মক্কায় জুলুমের শিকার হবেন, মানুষ তাকে অত্যাচার করবে। এই অত্যাচার সহ্য করতে না পেরে আল্লাহর আদেশে তিনি মদিনায় চলে যাবেন। এই জন্য মদিনাতুল মুনাওয়ারায় ইহুদিদের একটি কাফেলার দল এসে এখানে আস্তানা গাড়ল। আস্তে আস্তে তাদের দল অনেক বড় হইল, 2টা গোত্রে বিভক্ত হইল। একটার নাম হলো বনু নজির, আরেকটার নাম হলো বনু কুরাইযা। এই 2 দলে বিভক্ত হইয়া 2টা ইহুদি দল সেখানে বসবাস করত। দীর্ঘদিন থাকতে থাকতে বংশ পরম্পরাটা অনেক লম্বা হলো, বড় হলো। কিন্তু তারা আদিবাসী যারা আছে তাদের সাথে পরস্পর ঝগড়া সৃষ্টি হইত। যখনই কোনো যুদ্ধে হেরে যেত তখন তারা বলতো শেষ জমানায় একজন নবী আসবে যার নাম হলো আহমদ, যার নাম হলো মুহাম্মদ। তিনি যখন আমাদের এখানে আসবে, আমরা কিতাবে সব উল্লেখ আছে কেমন হবে তিনি, আমরা সব জানি। তিনি আসলে আমরা তাকে মেনে নিব, আর তিনার সাথে আমরা যখন মেনে নিব, এক দল হয়ে যাব, তখন তোমাদেরকে আমরা পরাজিত করব। তারা বিভিন্ন গোত্রে হেরে গেলে এই বাক্যগুলো উচ্চারণ করত। যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করে গেলেন, ওখানে যাওয়ার পরে রসুলের সমস্ত বিবরণ করা জানতে পারলেন উনি আসলেই সত্য রসুল। ওনার মাঝে নবুয়তের সমস্ত ধারাবাহিকতা, যা তাওরাতের মধ্যে এবং ইনজিলের মধ্যে যেসব জিনিস বর্ণনা করা হয়েছে সবগুলো এখানে বিদ্যমান আছে। এই সব কিছু তারা জানতো, তারপরেও তারা মানত না। কেন মানত না?
তারা যদি এই নবীকে মানে, তাদের দাপট, তাদের অহংকার এবং তারা যে একটা সর্দার, তারা যেভাবে মানুষের কাছ থেকে লুটে ফুটে খায়, মানুষরা এখন তাদেরকে সম্মান করবে না যদি মুহাম্মদকে মেনে ফেলি। অথচ তারা কিন্তু সত্যিই জানতো তিনি একজন সত্যিকার রসুল। আল্লাহ তাআলা কুরআনুল কারীমে স্পষ্ট ভাবেই বলে দিয়েছে। সূরা বাকারার মধ্যে আল্লাহ বলেন, ফালাম্মা জাআহুম মা আরাফু কাফারু বিহি ফালানাতুল্লাহি আলাল কাফিরিন। ফালাম্মা জাআহুম মা আরাফু, রাসূল যখন তাদের কাছে আসছে তখন তারা চিনে না। কাফারু বিহি, রাসূলকে অস্বীকার করে বসে। এতদিন মারে মোরা খায়া বলছে নবী যদি আসে আমরা মানব, এখন রসুল আসছে, এখন তারা আর মানে না। কেন মানে না? অহংকার বশত তাদের দাপট চলে যাবে, অহংকার হিংসা বশত তারা যে খাবে উপার্জনটা থাকবে না, এই জন্য তারা নবীকে মানে না। আল্লাহ কোরআনে স্পষ্ট বলে দিয়েছে। তাহলে পূর্বেকার কিতাবের মাঝে রসুল যে আসবে এটার প্রমাণ স্পষ্টই আছে, এটা প্রমাণিত হবে। রসুল যে দুনিয়াতে আসবে সত্যবাদী একজন রসুল, এটা তাওরাত এবং ইনজিলের মধ্যে স্পষ্টই বর্ণনা ছিল, কিন্তু তারা এটা মানে নাই। সত্য প্রমাণের জন্য একটা ঘটনা বলি আপনাদের সামনে, কয়েকটা ঘটনা বলবো। এক নম্বরের ঘটনা, ইহুদিদের একজন বড় পণ্ডিত যার নাম ছিল আব্দুল্লাহ ইবনে সালাম। কি নাম ছিল? সবাই কথা বলেন। যার নাম ছিল কি? আব্দুল্লাহ ইবনে সালাম। এই আব্দুল্লাহ ইবনে সালাম, যিনি ইহুদিদের অনেক বড় পণ্ডিত ছিল, আমাদের নবীজি কবে আসবে, কখন আসবে, কেমন হবে, হাত পা কেমন হবে, চোখটা কেমন হবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কপাল ললাট কেমন হবে, মুখটা কেমন হবে, দাড়ি মুবারক কেমন হবে, এই সবকিছুর বিবরণ ছিল। এই সবকিছু এই বড় পণ্ডিত আব্দুল্লাহ ইবনে সালাম, পরবর্তীতে মুসলমান হয়েছেন, তিনি সবকিছু জানতেন। যখন তিনি মুসলমান হলেন তখন উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আব্দুল্লাহ ইবনে সালাম তাকে জিজ্ঞেস করলেন, আচ্ছা আপনি একটু বলবেন সত্যবাদী মানুষ, আপনি যেহেতু ইসলাম ধর্ম গ্রহণ করেছেন, আপনি সত্য করে বলেন তো, ইসলাম গ্রহণের আগে আমাদের রসুলকে আপনারা কতটুকু বিশ্বাস করতেন, যে উনি কি আসলে সত্যবাদী রসুল না রসুল না, কতটুকু বিশ্বাস করতেন? তখন আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাব দিলেন, ওমর, আমি ইসলাম ধর্ম গ্রহণের আগে নবীজি সত্য, যে এটা আমার নিজের সন্তানকে আমি সন্তান বলে যতটুকু বিশ্বাস করি, অনেক সময় সন্দিহান সৃষ্টি হতেও পারে সন্তানের বেলায়, তার চেয়ে শক্তিশালী ভাবে আমি প্রমাণিত করি যে উনি আসলেই বাস্তব রাসূল ছিলেন। আল্লাহ কোরআনে বলে দিয়েছেন, আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা ইয়ারিফুনাহু কামা ইয়ারিফুনা আবনাআহুম। আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা, আমি যাদেরকে কিতাব দিয়েছি, পূর্বেকার কিতাব, ইয়ারিফুনাহু, ওইসব কিতাব থেকে তারা রাসূলকে এত ভালো পরিমাণে চিনতেন, কামা ইয়ারিফুনা আবনাআহুম, যত পরিমাণে ভালো চিনতেন নিজের সন্তানকে। সুবহান। সন্তানের চেয়ে তো বেশি পরিমাণ রসুল যে সত্যবাদী তার প্রমাণ পূর্বেকার কিতাবে সুস্পষ্ট ভাবে আল্লাহ তাআলা বর্ণনা করে দিয়েছেন, এবং পূর্বেকার মানুষগুলোও জানতো উনি যে রসুল হবেন। সুবহানাল্লাহ। পূর্বেকার দুইটা গ্রন্থ, ইহুদি আর নাসারা, খ্রিস্টান যাদেরকে বলা হয়, ইহুদিরা তওরাতকে বিশ্বাস করত, নাসারা খ্রিস্টান তারা ইনজিলকে বিশ্বাস করত। এই দুইটা গ্রন্থকে একটা করে এর নাম দিয়েছে বাইবেল। এর নাম কি দিয়েছে? বাইবেল নাম দিয়েছে। এবং এই বাইবেল গ্রন্থকে দুইটা ভাগে ভাগ করেছেন। তাওরাত গ্রন্থটাকে অল টেস্টামেন্ট বলা হতো, আর ইনজিলকে নিউ টেস্টামেন্ট বলা হতো। তারা এটাকে পৃথকভাবে নাম দিয়েছে। পূর্বেকার সুরিয়ান ভাষায় যেভাবে আল্লাহ ওই গ্রন্থগুলো নাজিল করেছেন,
তারা এখানে দেখলেন যে এখানে তো নবী মুহাম্মদের কথা আছে, এক আল্লাহর কথা আছে, নবীজির আলামত সবকিছু এখানে আছে। তো এই সবগুলো আলামত যদি থাকে, আমাদের বংশ পরম্পরায় যেহেতু আসে নাই, সুতরাং হিংসাবশত এগুলো সব আস্তে আস্তে বাদ দিতে শুরু করেছে। ইহুদিদের বড় বড় পণ্ডিত গুলো তারা এগুলো আস্তে আস্তে বাদ দিতে শুরু করেছে। কারণ যদি সব থাকে আর ইহুদিরা এগুলো পড়তে থাকে, নবী মুহাম্মদকে মেনে ফেলবে। আর মুহাম্মদকে যদি মানে, তাহলে তাদের অহংকার আর থাকবে না, তাদের বাহাদুরি থাকবে না, তাদের বংশে তো আসে নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ইসমাইলের বংশ দিয়েছেন, ইসহাক আলাইহিস সালামের বংশে দেন নাই। আর ইসহাক আলাইহিস সালামের বংশ পরম্পরায় ওনার ছেলে ছেলে ইয়াকুবের ছেলে ছিলেন 12 জন, ইউসুফ আলাইহিস সালাম সহ। এই বংশ পরম্পরাতেই তো ইহুদি তৈরি হইল। সেখান থেকে তো ঈসা আলাইহিস সালাম আসলো, মুসা আলাইহিস সালাম আসলো। এখন তাদের ভিতরে হিংসা ঢুকছে, এই মুহাম্মদকে মানা যাবে না। কি করা যায়? চলো আমরা পরিবর্তন করে ফেলি। এই পূর্বেকার গ্রন্থকে পরিবর্তন করা শুরু করে দিল। যে জায়গায় মুহাম্মাদের নাম সব চেঞ্জ করে দিয়েছে, যে জায়গায় একত্ববাদের আল্লাহ তাআলার ওয়াহদানিয়তের প্রমাণ সবগুলোকে তারা বাতিল কইরা নিজেদের মন গড়া অভিমত গুলো তারা সেখানে ঢোকাতে শুরু করলো। এক পর্যায়ে ঢোকাতে আর অবশিষ্ট আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত যে গ্রন্থটা ছিল, এর অবশিষ্ট বলতে আর কিছুই বাকি থাকে না। ওলামাই হক যারা, তারা ইহুদিদের বড় বড় পণ্ডিতদের কাছে এই কথা, এই ডিল মানলো যে আপনারা তো বলতেছেন এটা হলো বাইবেল, এটা হলো সঠিক গ্রন্থ, আসমান থেকে নাজিলকৃত। আপনারা তাওরাতকে ওল্ড টেস্টামেন্ট এবং ইনজিলকে আপনারা নিউ টেস্টামেন্ট বলে আপনারা এটাকে দাবি পেশ করেছেন, এটা সত্য গ্রন্থ। আপনাদের কাছে আমাদের দাবি, এই ভাষাটা তো সেই ভাষা নয় যেই ভাষায় আল্লাহ ওই গ্রন্থ নাজিল করেছেন, সুরিয়ানি ভাষায়। আপনারা পারলে পৃথিবীর বুক থেকে একটা গ্রন্থ আমাদেরকে দেখান। কোন ইহুদি আর খ্রিস্টান পণ্ডিতরা একটা গ্রন্থ আর দেখাতে পারেনি, তারা স্বীকার করেছে দেখাতে পারেনি। মনগণা তাদের অভিমত এখানে পেশ করেছেন। এই জন্য ওই গ্রন্থ আর এই গ্রন্থ, বর্তমান যে গ্রন্থ, সামান্য পরিমাণও ভালো জিনিস আর বাকি থাকে নাই। নিজেদের স্বার্থ আর জিদ আর পরস্পরের মাঝে প্রতিহিংসা সবকিছু এখানে ঢুকাই দিয়েছে। বলেন নাউজুবিল্লাহ। এত সবকিছু পরিবর্তন করেছেন, কিন্তু আল্লাহর কালামের মধ্যে একটা টুকা পর্যন্ত দিতে পারেন নাই। সুবহানাল্লাহ। কেন দিতে পারেন নাই? আল্লাহ তাআলা ওইসব গ্রন্থ নাজিল করেছেন, এর বিশ্বাস প্রত্যেক মুসলমানের রাখতে হবে, কিন্তু হেফাজতের দায়িত্ব আল্লাহ নেন নাই। কিন্তু আল্লাহ তাআলা নবীর উপর কোরআন নাজিল করে আল্লাহ পরিষ্কার বলে দিয়েছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমি আল্লাহ কোরআন নাজিল করেছি, এই কোরআনকে হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ নিজের হাতে রেখে দিয়েছি। যার জন্য এই কালামুল্লাহ কোরআনুল কারীম 30 পারা কোরআন, আল্লাহ না করুক মাআযাল্লাহ, পৃথিবীর সমস্ত গ্রন্থকে যদি একত্রিত করে সাগরে নিক্ষেপ করে দেওয়া হয় বা পুড়িয়ে দেওয়া হয়, মনে রাখবে আল্লাহর কালামের একটা অক্ষর, একটা জের জবর নুক্তা পর্যন্ত পরিবর্তন করতে পারবে না। কেন পারবে না? আল্লাহ বলেছেন আমি আল্লাহ হেফাজত করব। একজন হাফেজ কোরআন সামনে দাঁড়াবে, শুরু করবে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, শুরু করছে। আরেকজন হাফেজ পিছনে দাঁড়িয়েছে, বাস শুরু করেছে। ভুল হয়েছে লোকমা দিচ্ছে, ভুল হয়েছে লোকমা দিচ্ছে। সঠিকভাবে তারতিলের সাথে কোরআন সূরা ফাতিহা থেকে মিনাল জিন্নাতি ওয়ান নাস পর্যন্ত একটানা দাঁড়ায়া কোরআন বলতেও পারবে, আরেকজন কলম দিয়া বৈশা সব লিখতেও পারবে। দুনিয়ার সমস্ত গ্রন্থকে যদি সাগরে ভাসিয়ে দেওয়া হয় আর পুড়িয়ে দেওয়া হয়, হাফেজে কোরআনের সিনা কখনো পুরা যাবে? আল্লাহ দুনিয়ার সমস্ত হাফেজকে শেষ করে দিবেন? তা দুনিয়া থাকবে? একজন একবার আল্লাহ পালনেওয়ালা দুনিয়া থাকে, এই দুনিয়া আল্লাহ ধ্বংস করবেন না।
সুতরাং সেই কোরআনকে আল্লাহ এইভাবে কিয়ামত পর্যন্ত হেফাজত করবেন। যখন দেখবেন সূর্য পশ্চিম দিক থেকে উঠে গেছে, পূর্ব দিকে আর ওঠে নাই, ওই সময় আল্লাহ কোরআনকে নিয়ে যাবে, পৃষ্ঠা সব সাদা আর সাদা, আর কিছু বাকি নাই। মুহতারাম হাজরিন, আমাদের রসুল মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সত্যবাদী রসুল ছিলেন। এক নম্বর প্রমাণ পূর্বেকার গ্রন্থের মাঝে স্পষ্টই আল্লাহ তাআলা বর্ণনা করে দিয়েছেন। একটা ঘটনা বললাম। দুই নম্বর ঘটনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স যখন 12 হলো, তখন তিনার চাচা আবু তালেব শাম দেশে সফর, ব্যবসার উদ্দেশ্যে সফর শুরু করলেন। তখন শামের এরিয়া ছিল জর্দান, লেবানন, সিরিয়া, ফিলিস্তিন, এই সব এলাকা মিলে তখন শাম রাজ্য ছিল। আর সেখানে মক্কাবাসী যারা আছে ব্যবসার উদ্দেশ্যে ওখানে যেতেন। এক পর্যায়ে সিরিয়ার অধীনস্থ বুসরা নামক এলাকায় তারা ছাউনি গাড়লেন। বিরতি, সফরের মাঝে 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 বিরতি হয় না, তো বিরতি গাড়লেন, এখানে তারা বিরতি নিবে। যেই জায়গায় বুসরা এলাকাটা, যেখানে রসুলকে নিয়ে তারা ছাউনি গেড়েছে, ওই জায়গাতে আশপাশে খ্রিস্টান পাদ্রীদের আস্তানাগার। এই খ্রিস্টান পাদ্রীদের আস্তানাগারের প্রধান খ্রিস্টান একজন পাদ্রী, যাকে জার্জিস বলা হয়, ওনার আরেকটা নাম হলো বুহাইরা রাহেব। এই বুহাইরা রাহেব দৌড়াইয়া এই কাফেলার ভিতরে ঢুকছে, দুইটা কি যেন খুঁজতেছে। পাদ্রী সাহেব আসছে, তিনার পিছনে লোক সমাবেশ ভরা। জিজ্ঞেস করতেছে, আপনি কি খুঁজেন? উনি তো পাগলের মতো খুঁজতেছে। খুঁজতে খুঁজতে এক পর্যায়ে ছোট বাচ্চা বালক 12 বছরের মুহাম্মদুর রাসূলুল্লাহ, জোরে বলেন না বাবা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ঘুমায় গেলে কেমনে হয়, হ্যাঁ না বলবেন তো, একটু মজা তো পাওয়া যায়। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পেয়ে গেলেন। এই বালককে পায়া হাতে ধরলেন, ধইরা বলতেছে, এই তো আমি তাকেই খুঁজছি। সুবহানাল্লাহ। আপনি তাকে খুঁজলেন কেন? ও আমি দেখছি এই কাফেলা যখন আসতেছে তখন তাকায়া দেখি যত গাছপালা আছে, পাহাড় পল্লব আছে, এই সবগুলোকে দেখছি সেজদা করতেছে। আর আমি এতটুকু বিশ্বাস করি বা রাখি, আমি কিতাবে পেয়েছি, তাওরাত এবং ইনজিলের মধ্যে পেয়েছি যে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী ছিলেন, তিনার পরে আর কোনো নবী আসবে না, একজন নবী আসবে। আর নবীদের জন্য গাছপালা, পাহাড় পর্বত এগুলো সিজদা করতে পারে, এটাই স্বাভাবিক। আমি তো দেখছি সে একজন নবী হবে, শেষ জামানার নবী, যার ব্যাপারে কিতাবে আছে ইনি হবেন মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রমাণ কি? প্রমাণ হইল, তোমরা খুইলা দেখো, তার পিছনের মধ্যে মোহরে নবুয়ত আছে। সুবহানাল্লাহ। মোহরে নবুয়ত মানে সিল শেষ। আমরা চিঠি লিখি না, আগে তো চিঠি লিখতাম, এখন তো চিঠির জমানা নাই। ছোটকালে আমরা বিদেশে ভাই বারাদর থাকতো, চিঠি পাঠাইতাম, তো চিঠির মধ্যে যতক্ষণ পর্যন্ত সিল মারা না হয়েছে ততক্ষণ পর্যন্ত এই চিঠি যাবে। আগের যারা আছেন কথা বলেন না, এই চিঠি কি সৌদি আরবকে পৌঁছবে? সিল না থাকলে এই চিঠি সৌদি আরবে গিয়া বিভিন্ন রাষ্ট্রে, মালয়েশিয়া বিভিন্ন রাষ্ট্রকে পৌঁছবে না। যখন সিল মারা হলো মানে কবুল হয়েছে, এখন এটা ওখানে গিয়ে পৌঁছবে। আল্লাহ তাআলা 100 লক্ষ নবী রাসূলগণ, কালকে মাত্র পড়াইলাম মাদ্রাসার শারহুল আকায়েদ নামক কিতাবের মধ্যে এসেছে, আল্লাহ তাআলা নবী কতজন পাঠিয়েছেন নির্দিষ্টভাবে উল্লেখ করা নাই। সেখানে আছে 1,24,000 মতান্তরে 2,24,000 আল্লাহ তাআলা নবী রাসূল দুনিয়াতে পাঠিয়েছেন। এই যে ধারাবাহিকতা আকারে এতগুলো নবী রাসূল পাঠালেন, এর সর্বশেষ একটা কবুলিয়তের সর্বশেষ সিল, এরপরে আর নবী আর রাসূল আসবে না। এজন্য এই বাচ্চার পিছনে সুনিশ্চিত আপনারা দেখেন খুলে, অবশ্যই এখানে একটা মোহরে নবুয়ত আছে। খোলা দেখে পিছনের পিঠের মধ্যে যে কাপড় ছিল, কাপড় উপর দিকে উঠায় দেখে ঠিকই পিঠের মাঝখানে একটা মোহরে নবুয়ত, একটা কবুতরের ডিমের মতো কালো উঁচু একটা গোশতের টুকরা। সুবহানাল্লাহ। তখন তিনি বললেন, এই বালককে কে নিয়ে এসেছে? বললেন, আমাদের সর্দার আবু তালেব নিয়ে এসেছে।
তিনি আবু তলেবের কাছে গেলেন বাচ্চাটাকে হাতে করে নিয়ে। সুবহানাল্লাহ বলবেন না? আবু তলেবের কাছে গিয়ে বললেন, উনি কি হন? আমার ভাতিজা। শুনেন, যে জায়গায় আসছেন এই জায়গায় খ্রিস্টান পাদ্রীদের আখড়া। এই বাচ্চাটাকে যদি বাঁচাতে চান তাহলে অতি সত্বর তাকে দেশে পাঠাইয়া দেন। এখানে খ্রিস্টানদের আখড়া, তারা চাবে না সে বেঁচে থাকুক, তাকে হত্যা করে ফেলবে। আমি প্রাণ নাশের আশঙ্কা দেখছি, অতি সত্বর তাকে দেশে পাঠাইয়া দেন। সুবহানাল্লাহ। এই বুহাইরা রাহেবের কথা অনুযায়ী আবু তালেব তাড়াতাড়ি একটা অশ্বারোহী একজন ভালো ব্যক্তির মাধ্যমে এই বালককে উঠাইয়া নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মক্কাতুল মুকাররমা আবার পাঠিয়ে দিলেন। সুবহানাল্লাহ। তাহলে তাদের গ্রন্থে উনি যে সত্য রসুল তা প্রমাণিত ছিল। তিনিও বলছেন, এই আপনার কাফেলা আসার আগ মুহূর্তে রোম সম্রাটের রোম এলাকা থেকে কিছু খ্রিস্টানরা মিলে তারা একটা কাফেলা পাঠিয়েছে। এখানে একজন নবী, শেষ নবী আসবে, সফর করবে, হিজরত করার সময় এখানে থামবে, অবস্থান করবে, তাকে হত্যা করতে হবে। 7 জন লোককে পাঠাইছে। এই 7 জন লোক আইসা আপনাদের কাফেলা আগমনের আগ মুহূর্তে আমার কাছে এসে তারা বলল যে এখানে কি মক্কা থেকে কোনো কাফেলা আসছিল? তখন আমি বললাম, কেন? তারা জবাব দিলেন, আমাদের পাদ্রী যারা আছে তারা আমাদেরকে পাঠিয়েছেন, এখানে মক্কা থেকে একটা কাফেলা আসবে, সেখানে শেষ নবীর আগমন হবে, আমাদের বংশের না তো, এজন্য তারা জিদবশত আমাদেরকে পাঠিয়েছে তাকে হত্যা করার জন্য। তিনি জবাব দিলেন, বাস্তবিকই যদি তিনি নবী হন আপনারা কি তাকে হত্যা করতে পারবেন, আল্লাহ যদি তার পক্ষে থাকে? তখন তারা বলল, না তো। তাহলে আপনারা, আল্লাহ যদি তার পক্ষে থাকে, অর্থাৎ আল্লাহ যদি নবী বানাই তাকে পাঠাইয়া থাকেন, আপনারা তো তাকে হত্যা করতে পারবেন। হ্যাঁ ঠিকই তো, থাইকা লাভ কি? তারা চলে গেছে। যেই চলে গেল এমন সময় আপনারা আসলেন। সুবহানাল্লাহ। তাদের গ্রন্থগুলোতে স্পষ্টই বর্ণিত আছে আমাদের নবীজি মুহাম্মদ আরবি তিনি হবেন শেষ নবী, তারপরে আর কোন নবী আসবে? জোরে বলতে হবে, তারপরে আর নবী আসবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 25 হয়, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যবসায়িক সমস্ত দ্রব্যাদি নিয়ে আবার সেই শাম দেশে রাসূল সফর করেছিলেন। সফরের সময়ে ওই জায়গাতেই রাসূল আবার অবস্থান করেছিলেন। তখন নাস্তুরা রাহেব ছিলেন, বুহাইরা রাহেব ইন্তেকাল করেছে। নাস্তুরা রাহেব দেখেই বুঝতে পারলেন, আরে উনি তো সেই নবী যেই নবীর ব্যাপারে তাওরাতে এবং ইনজিলে স্পষ্ট বর্ণনা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। তাইলে তারা বুঝতে পারতো উনি সত্য নবী এবং ওইসব গ্রন্থে স্পষ্টই বর্ণনা ছিল, তারপরেও তারা মানে নাই। এটা তাদের ব্যর্থতা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সত্যবাদী, সত্য রাসূল ছিলেন, তার শতে শতে হাজার হাজার ঘটনা আর উদাহরণ পূর্বেকার কিতাবেও আছে, এমন বহু ঘটনাও আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার একটা চিঠি পাঠিয়েছেন রোম সম্রাটের কাছে। রোম সম্রাটের কাছে চিঠি পাঠিয়েছেন, উনি সত্যবাদী রাসূল, একক আল্লাহ তাআলার দাওয়াত দেন, এই সংক্রান্ত একটা চিঠি পাঠিয়েছেন। রোম সম্রাট এই জিনিসটা দেখলেন, দেখা এই দূতকে পাঠাইয়া দিলেন তাদের বড় লাট পাদ্রীর কাছে। সম্রাট পাঠিয়ে দিলেন লাট পাদ্রীর কাছে যে আপনি ওখানে যান, তার কাছে চিঠিটা পেশ করেন, দেখেন উনি কি বলে। দূত যখন লাট পাদ্রীর কাছে গেলেন, এই বড় পাদ্রীর কাছে যাওয়ার পরে চিঠি পড়লেন, পরে দেখলেন আরে শেষ জমানার নবীর কথা দিয়ে এখানে উল্লেখ। আমরা যে কিতাবে পড়েছি এখানে তো সুস্পষ্টই দেখা যায় শেষ জমানার নবী যে আসার কথা তিনি তো মনে হয় চলেই এসেছেন। সুবহানাল্লাহ। এই কথা শুনে ওই দূত আবার রোম সম্রাটের কাছে আসলেন। আসার পর জিজ্ঞেস করলেন, আপনাকে ওই বড় লাটপাদ্রী সাহেব কি বলেছে? তিনি বলছে যে এমন এমন শেষ জমানায় একজন নবী আসবে এবং তিনি সত্যবাদী নবী হবেন, উনি এখন আসার সময় হয়ে গেছে, উনি মনে হয় শেষ জমানার নবী। তখন তিনি আর কিছু বলেন নাই। যখন তাবুকের যুদ্ধ হলো, তাবুকের যুদ্ধের সময়ে দাহিয়া কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দূত হিসাবে দ্বিতীয়বার আবার পাঠালেন।
একটা চিঠি দিয়া রোম সম্রাটের কাছে গেলে পরে ওই চিঠিটা তিনি আবার বড় লাট পাত্রীর কাছে পাঠালেন। দেখো ওখানে গিয়ে জিজ্ঞেস করো, দেখো পাত্রী সাহেব কি বলে, উনি আগে জাস্টিফাই করো কথাটা, উনি যে চিঠিটা পাঠিয়েছে এটা কি সত্য না মিথ্যা। ওনারা তো পাত্রী মানুষ, বুঝবে ভালো। দাহিয়া কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখানে গেলেন। বড় লাট পাত্রীর কাছে যাওয়ার পরে চিঠিটা পেশ করলেন। চিঠি পরে দেখে কিছুদিন আগে যে চিঠিটা এসেছিল সেই চিঠির দ্বারকবাহী তো তিনি। সুতরাং এখানে অস্পষ্টের আর কিছুই নেই। এই চিঠি আমি অস্পষ্ট রাখবো না, একা পড়বো না। এই পাত্রী সাহেবের অনুসারী যারা আছে, বিশাল বড় জম্মে গাফির এক বড় জামাতের মাঝখানে তিনি একটা চিঠি খুলে সবার সামনে পড়তে শুরু করলেন। এই চিঠিটা সবার সামনে প্রকাশ্যে পড়ে, সবার সামনে প্রকাশ্যেই তিনি কালিমে শাহাদাত আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু পাঠ করে নিলেন। সুবহানাল্লাহ। সাথে সাথে তার অনুসারী যারা ছিল নগদ উপস্থিত তাকে হত্যা করে দিয়েছে। নাউজুবিল্লাহ। দাহিয়া কালবি দূত ছিলেন, আর তৎকালীন সময়ে যতই খারাপ হোক একটা নীতি ছিল, কোন রাষ্ট্রের পক্ষ থেকে দূত আসলে তাকে হত্যা করার নিয়ম নাই। দাহিয়া কালবি বেঁচে গেলেন, তিনি চলে গেলেন রোম সম্রাটের কাছে। রোম সম্রাটের কাছে গিয়ে উপস্থিত হলেই জিজ্ঞেস করলেন, কি ব্যাপার, বড়লাট পাত্রী সাহেব কি বলেছে। ঘটনা খুলে বললেন, এইভাবে তিনি কালিমায়ে শাহাদাত পড়ে ফেলছে এবং তাকে হত্যা করে ফেলছে। সাথে সাথে রোম সম্রাট বললেন, আরে আমাদের বড় পাত্রীকে প্রকাশ্যে এইভাবে হত্যা করলে আমিও যদি ইসলাম ধর্ম গ্রহণ করি তাহলে তো আমাকেও তারা হত্যা করে ফেলবে, কিন্তু তিনি যে সত্যবাদী রাসূল তা আমরা কিতাবেও পেয়েছি। সুবহানাল্লাহ। তাহলে আমাদের নবীজি সত্য, এটা পূর্বেকার কিতাবে আছে, পূর্বেকার কিতাবে ছিল, আছে, এটা প্রমাণিত। এমন ঘটনা এখন উপস্থিত যেখানে আলহামদুলিল্লাহ অনেকগুলো চলে আসছে, কিন্তু বলার সময় নাই। সর্বশেষ কুরআনুল কারীমের একটি আয়াত দিয়ে আলোচনা শেষ করি। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি সর্বশেষ আমাদের নবীজির আগমনের সত্যতা প্রমাণ করে গিয়েছেন। ঈসা আলাইহিস সালাম কি বলেন আল্লাহ কুরআনে উল্লেখ দিয়েছেন, وَإِذْ قَالَ عِيسَى ابْنُ مَرْيَمَ يَا بَنِي إِسْرَائِيلَ إِنِّي رَسُولُ اللَّهِ إِلَيْكُمْ مُصَدِّقًا لِمَا بَيْنَ يَدَيَّ مِنَ التَّوْرَاةِ وَمُبَشِّرًا بِرَسُولٍ يَأْتِي مِن بَعْدِ اسْمُهُ أَحْمَدُ وَإِذْ قَالَ عِيسَى ابْنُ مَرْيَمَ ঈসা ইবনে মারইয়াম বলেন, ইয়া বনি ইসরাঈল, হে বনি ইসরাঈল, ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম, আমি নিশ্চয়ই তোমাদের কাছে রাসূল হিসেবে প্রেরিত হয়েছি, মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাইয়া মিনাত তাওরাত, তাওরাতের মাঝে যা কিছু বর্ণনা করা হয়েছে এই সবগুলোকে সত্যায়ন করার জন্য, ওয়া মুবাশশিরান বিরাসূলিন ইয়াতি মিন বা'দি ইসমুহু আহমদ, এবং এটাও সত্যবাদী বা প্রমাণ করার জন্য অচিরেই একজন নবী আসবেন, ওয়া মুবাশশিরা, সুসংবাদ দেওয়ার জন্য, মিন বা'দি ইসমুহু আহমদ, যার পরে একজন নবী আসবে যার নাম হলো আহমদ। সুবহানাল্লাহ। আমাদের নবীজির নাম শুধু মুহাম্মদ না আহমদ? মুহাম্মদ ও আহমদ, মুহাম্মদ ও আহমদ। ওই কিতাবের গ্রন্থ অনুযায়ী আহমদ মূল মাদ্দা যেটা, মুহাম্মদের মূল মাদ্দাও সেটা। সুবহানাল্লাহ। তাহলে সত্য প্রমাণিত আল্লাহ কোরআন দিয়েও করেছেন, পূর্বেকার কিতাব দিয়েও করেছেন। বহু ঘটনা এমন আছে যেই ব্যক্তি সত্য প্রমাণিত হবে তাকে মানতেও সহজ হবে। এজন্য আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সত্যবাদী মেনেই তো ইসলাম গ্রহণ করেছি, সেই রাসূলকে মানতে কষ্ট লাগে কেন? সেই রাসূলের সুন্নতকে ছাড়লে কষ্ট লাগে না? নবীজির কষ্ট হয় না? রাসূলের আদর্শ ছেড়ে দেই আমার দাবি করি নবী মুহাম্মদকে মানি না, হইল? আমি তো তাকে মানতেছি, বলতেছি, কাজে কর্মে নাই কেন? এই সত্যবাদী প্রমাণ করলাম, সেই রাসূলকে মানতে তো কোনো সমস্যা নেই, আছে? সুতরাং সেই রাসূলের সমস্ত আদর্শ জীবনের মাঝে ফিট করব তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সকলকে আমলের তৌফিক দান।